রাজনৈতিক নেতৃত্বরা কিছু যেভাবে উস্কানি দিচ্ছেন, কোন দলের কে মন্তব্য করছি না, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই উস্কানিগুলো বন্ধ হলে আমার মনে হয় পরিস্থিতি এমনি স্বাভাবিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে এটা মানি যে দাঙ্গা, এই যে পরিস্থিতি তৈরি হওয়া, এর পিছনে আমার মনে হয় সর্বদলেরই কিছু নেতার উস্কানির জায়গা আছে। উস্কানিমূলক কথাবার্তা কাঙ্ক্ষিত নয়, কারণ ক্ষতিটা হয়ে যাচ্ছে রাজনীতির স্বার্থে সাধারণ কিছু পরিবারের। আমরা দেখছি মুর্শিদাবাদের যে সমস্ত জায়গা উত্তপ্ত হয়েছে, ইতিমধ্যে কিন্তু রাজ্যপাল মালদা গেছেন এবং আজ মুর্শিদাবাদে যাচ্ছেন তিনি। তবে তার যাওয়ার কথা শুনে কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা, যে সমস্ত এলাকা উত্তপ্ত ছিল, সেখানে কিন্তু এবার সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। কি বলবেন, কোথাও গিয়ে রাজ্যপালের যাওয়ার জন্য কি এই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে? দেখুন, এটা প্রথম কথা আমি বলি, এই ঘটনা যারাই করে থাকুক, বা যারা গেলে অশান্তি হোক, বা যারা গেলে শান্ত হোক, যেটাই হয়ে থাকুক পরিস্থিতি, প্রথম কথা এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। বাংলার সৃষ্টি কৃষ্টি এবং বাংলার ঐতিহ্যের সাথে এই দাঙ্গা, এটা শোভনীয় নয়। তো আমি প্রথমে এই ঘটনাটার জন্য অত্যন্তভাবে মর্মাহত। যে আমরা তো দাঙ্গার ভয়াবহতা সবাই জানি, কি হয়েছিল বাংলাদেশ থেকে যারা আমাদের পূর্বপুরুষে এসেছিলেন। তো সেই ভয়াবহতার চিত্র এখানে দেখাটা খুবই মর্মাহত। আমি বিশ্বাস করি, আমি দৃঢ়ভাবে এটা মানি যে দাঙ্গা, এই যে পরিস্থিতি তৈরি হওয়া, এর পিছনে আমার মনে হয় সর্বদলেরই কিছু নেতার উস্কানির জায়গা আছে। তো এবার রাজ্যপাল যাওয়ার ফলে কি পরিস্থিতি হচ্ছে, কি আমি ওখানে নেই, আমি ঠিক বলতে পারবো না, এটা বলা উচিত না। কিন্তু আমি এইটা বলতে পারি যে দেখুন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, আমরা সবাই এই বাংলার মাটিতে একসাথে বসবাস করি। আমার মনে হয় না কোনো ধর্ম অন্য ধর্মের সাথে এই দাঙ্গাটা বাধায়। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি কোনো পার্টিকুলার দলকে বলবো না, রাজনৈতিক নেতৃত্বরা কিছু যেভাবে উস্কানি দিচ্ছেন, কোন দলের কে মন্তব্য করছি না, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই উস্কানিগুলো বন্ধ হলে আমার মনে হয় পরিস্থিতি এমনি স্বাভাবিক হয়ে যাবে। আজকে ধর্মকে রাজনীতির অংশ হিসাবে ব্যবহার করাটা একটি ভয়ঙ্কর দিক। ধর্ম এবং রাজনীতি দুটো স্বতন্ত্র বিষয়। ধর্ম, আমি যেটা ধারণ করি, আমি হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান, আমি আমার ধর্ম ধারণ করব। যিনি মুসলিম তিনি তার ধর্ম ধারণ করবেন। এর সাথে রাজনীতি এবং ভোট ব্যাংককে প্রভাবিত করার যারা চেষ্টা করে থাকেন বা করছেন, যদি হয়ে থাকে এই ঘটনাটা, এটা আমি একদম সমর্থন করি না। এত বড় ঘটনা ঘটে গেল, মুখ্যমন্ত্রী কি এখনো পর্যন্ত সেখানে যেতে দেখা গেল না? অপরন্ত মুখ্যমন্ত্রী যারা দাঙ্গা করছে, যারা অশান্তি সৃষ্টি করছে, তাদেরকে সাপোর্ট করছেন বলে বলছে বিরোধীরা। না, সাপোর্ট করছেন কি করছেন না আমি বলতে পারবো না, সেই মন্তব্য করার মানে দৃষ্টান্ত নেই। মুখ্যমন্ত্রী কোথাও দাঁড়িয়ে বলেননি যে আমি দাঙ্গাটাকে সমর্থন করছি বা যারা করছে বেশ করছে, এরকম মন্তব্য করা যায় না। কিন্তু যেটা অবশ্যই মন্তব্য করা যায়, আমার মনে হয় যে রাজ্য প্রশাসন তৎপর। আমি দেখতে পাচ্ছি যে বহু জায়গায় বহুজনকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু কেন এই ঘটনাটা হলো, আমার মনে হয় সেইটা বেশি তৎপর হওয়া উচিত, যাতে আগামী দিনে এই ঘটনা না হয়। ঘটনা ঘটছে যারই বাড়ি যাক, একটা হিন্দু পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ পড়ে থাকুক কিংবা একটা মুসলমান পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ পড়ে থাকুক, সেটা কিন্তু সেই মানুষগুলোর ক্ষতি। তারা তৃণমূল বোঝে না, তারা বিজেপি বোঝে না, তারা সিপিএম বোঝে না, তারা কংগ্রেস বোঝে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আগামী দিন মুখ্যমন্ত্রী কেন, রাজ্যের রাজনৈতিক যারা নেতৃত্ব, তাদের বোধহয় প্রত্যেক দলের, সর্বদলের এটা মাথায় রেখে চলা উচিত যে এমন কোনো মন্তব্য বা এমন কোনো বক্তব্য না রাখা যেটা আবার দাঙ্গাকে প্রজ্বলিত করে তোলে। আমরা দাঙ্গামুক্ত বাংলা চাই, আমরা দাঙ্গামুক্ত ভারতবর্ষ চাই। দাঙ্গার ভয়াবহতা আমরা জানি, পৃথিবীর ইতিহাস যদি দেখা যায়, এই ধর্মযুদ্ধগুলোই কিন্তু পৃথিবীর সব থেকে বড় ভয়াবহতা ডেকে এনেছিল। আজকে ক্রুসেডের কথা আমরা জানি, পৃথিবীর সর্ববৃহৎ ধর্মযুদ্ধ ক্রুসেড, সেভাবে কি হয়েছিল, কত ভয়াবহতা আমরা জানি। আমরা বারংবার দেখেছি, আমরা বাবরি মসজিদের সময় দেখেছি, আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা বাংলার পূর্বতন ইতিহাসে দেখেছি, যেটা বলছিলাম পূর্ব বাংলা পশ্চিম বাংলার সময়। তো সেই ভয়াবহতা যাতে আবার রিপিট না হয়, সেইটা প্রশাসনের দেখা, শুধু প্রশাসন না, যারা প্রশাসনে নেই কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্ব দেন, তাদেরও দেখা উচিত আমার বলে মনে হয়। কোনো উস্কানিমূলক কথাবার্তা কাঙ্ক্ষিত নয়, কারণ ক্ষতিটা হয়ে যাচ্ছে রাজনীতির স্বার্থে সাধারণ কিছু পরিবারের, যারা রাজনীতি করতে আসেনি, তারা দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করে খায়।